আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমি আদিষ্ট হয়েছি আয়াতে মুবাহালা সম্পর্কে কথা বলার জন্য। আসলে পবিত্র কোরআনে আহলে বাইতের সম্মান যে কয়টা আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন তার মধ্যে অন্যতম একটি আয়াত হলো আয়াতে মুবাহালা, এবং আয়াতে মুবাহালার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, প্রমাণিত হয়েছে আল্লাহর নবীর পরে পৃথিবীতে সকল মানুষের উপর আল্লাহ পাক পাঞ্জাতুনকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই বিষয়টি সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে। দেখুন ঘটনাটি কি ছিল। ঘটনাটি ছিল নাজরানের একদল খ্রিস্টান দল আল্লাহর নবীর সাথে দেখা করতে আসলেন মদিনায়, এবং আল্লাহর নবীর সাথে তাদের কিছু বাহাস হচ্ছিল কিছু বিষয় নিয়ে। তারা বলল যে আপনাদের কোরআনে আমাদের ঈসা ইবনে মারিয়াম সম্পর্কে যা বলা আছে তা আমাদের সাথে অনেকটা মিলে যায়, কিন্তু একটা জায়গায় আমরা আপনার সাথে একমত হতে পারছি না। সেই জায়গাটি হলো কোরআন বলেছে ঈসা ইবনে মারিয়াম তিনি আল্লাহর নবী, কিন্তু আমরা বলছি ঈসা ইবনে মারিয়ামই হলো খোদা। আল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বললেন তোমরা মিথ্যা কথা বলছো। তখন সেই মুহূর্তে আল্লাহ তার নবীর উপর আয়াত নাজিল করলেন, সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াত, এবং আল্লাহ জানালেন যে হে নবী, যদি তারা আপনার সাথে কোনো বিষয়ে বাহাস করে আপনি তাদেরকে বলুন তোমরা তোমাদের আবনা আনা নাদউ আবনা আনা ওয়া আবনা আকুম নিসা আনা ওয়া নিসা আকুম আনফুসানা ওয়া আনফুসাকুম। দেখেন তিনটা শব্দ আল্লাহ বললেন। প্রথমে বললেন আবনা আনা ওয়া আবনা আকুম, আমরা আমাদের সন্তান সন্ততি নিয়ে আসি, তোমরা তোমাদের সন্তান সন্ততি নিয়ে আসো। এখন আল্লাহর নবীর উপরে এই আয়াতটি যখন নাজিল হয়েছিল, মুবাহালার ঘটনা 8ম কি 9ম হিজরিতে, অর্থাৎ আল্লাহর নবীর সকল সন্তানরা তখন ছিলেন, কিন্তু আল্লাহর নবী যখন সাথে করে নিলেন হাসনাইন ছাড়া আর কাউকে কিন্তু আল্লাহর নবী তার সাথে নিলেন না, অর্থাৎ আবনা আর ক্ষেত্রে। কেন হাসনাইন? কারণ যেই 5 জনকে নিয়ে মা ফাতেমা, হাসান হোসেন এবং মাওলা আলী, যে 5 জনকে নিয়ে আল্লাহর নবী মুবাহালার জন্য রওনা দিয়েছিলেন, পবিত্র কোরআনে আল্লাহ তাদের পবিত্রতাকে ঘোষণা করেছিলেন। যখন সূরা আহজাবের আয়াতটি নাজিল হলো, ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজ্জা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, যে আল্লাহ তো আহলে বাইতের সদস্যদেরকে পুত পবিত্র করে দিতে চান, তাদের ভেতর থেকে সমস্ত পঙ্কিলতাকে দূরীভূত করে দিতে চান। এই আয়াতটি যখন নাজিল হয়, আল্লাহর নবী উম্মে সালমার ঘরে অবস্থান করছেন। আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর নবী মা ফাতেমাকে ডাকলেন, হযরত আলীকে ডাকলেন, হাসান হোসেনকে ডাকলেন, নিজ চাদরে এদেরকে আবৃত করে বললেন হা উলাই আহলে বাইতি, এরাই হচ্ছে সূরা আহজাবে বর্ণিত আল্লাহ যে আহলে বাইতের কথা বলেছেন, এরাই হলো আমার সেই আহলে বাইত। উম্মে সালমা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি কি এদের অন্তর্ভুক্ত নই? আল্লাহর নবী বললেন তুমি তোমার স্বীয় মর্যাদায় প্রতিষ্ঠিত, কিন্তু তুমি এদের অন্তর্ভুক্ত নও। তুমিও কল্যাণের মধ্যে প্রতিষ্ঠিত আছো, কিন্তু পাক পাঞ্জাতুনের মর্যাদা তোমার নয়। আল্লাহ যাদেরকে পুত পবিত্র করেছিলেন মুবাহালার দিন চ্যালেঞ্জ করছেন কাফের মুশরিককে, তোমরা আসো আমরাও আসবো। যাদের মধ্যে পঙ্কিলতা আছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন, তাদেরকে শেষ করে দিবেন। ওইখানে যদি আল্লাহর নবী এমন কাউকে নিতেন যাদের মধ্যে সামান্য পঙ্কিলতা আছে, আল্লাহর আযাবে হয়তো তারা গ্রেফতার হয়ে যেতেন। এই আয়াতের যে মূল শিক্ষা, আল্লাহ যে পাক পাঞ্জাতুনের সম্মান সবার ঊর্ধ্বে তুলে ধরেছেন, এটা আল্লাহ এই আয়াতে প্রতিষ্ঠা করেছেন। আশ্চর্যের ব্যাপার হলো আজকে আমরা গর্ব করি যে বাংলাদেশ এমন একটা শহর, এটা মসজিদের শহর। বাংলাদেশে যত মসজিদ আছে, ঢাকা শহরে যত মসজিদ আছে, এত মসজিদ পৃথিবীর অন্য কোথাও আপনি পাবেন না। কিন্তু আমার প্রশ্ন আজকে জুমাবার
বা এই যে জিলহজ মাসের জুমাবারগুলো পার হচ্ছে, কয়জন মাওলানা জুমার মেম্বারে বসে তিনি আহলে বাইতের শান মর্যাদা বর্ণনা করেছেন? যেই জিলহজ মাস থেকে মুহররম মাস পুরোটাই আহলে বাইতের স্মৃতি বিজড়িত, আমরা এই শিক্ষাগুলোকে আমাদের ভেতর থেকে আমরা দূর করে দিচ্ছি। যারাই এর পক্ষে আমরা কথা বলতে চাচ্ছি, আমাদেরকে শিয়া ইলজাম দেওয়া হচ্ছে, বলছে যে না আহলে বাইতের গুণগান তো শিয়ারা গায়। নাউজুবিল্লাহ। দেখেন একটা জিনিস, সিফফিনের যুদ্ধে যারা মাওলা আলীর সাথে গাদ্দারি করেছিলেন, মাওলা আলীর দল থেকে বের হয়ে গিয়েছিলেন সিফফিনের যুদ্ধে, তাদেরকে আমরা খারেজি বলি। তারা খারেজি। যারা মাওলা আলীর সাথে থেকে গিয়েছিলেন তারা ছিলেন প্রকৃত সুন্নি। আরেক দল মাওলা আলীর সামনে চোখে চোখ রেখে বের হতে পারেনি, বের হয়ে যেতে পারেনি, তারা বেঈমানি করতে পারেনি, কিন্তু মাওলা আলীকে সঠিকভাবে মেনেও নিতে পারেনি। তাদের অবস্থা মুযাবযাবিনা বাইনা যালিকা, লা ইলাহা উলা ওয়া লা ইলাহা হুলা, না এই দিকে থাকতে পারতিছে না এই দিকে থাকতে পারতিছে। এদেরকে বলা হয় নাসিবি, এদেরকে বলা হয় নাসিবি। আমরা যখন আহলে বাইতের সম্মান বর্ণনা করি তখন এই নাসিবিদের গাত্রদাহ হয়, গাত্রদাহ হয়। তো এই যে মুখোমুখি দাঁড় করানো, আমরা আহলে বাইতের সম্মান নামাতে নামাতে এত নামিয়েছি, আমরা আশারায়ে মুবাশশিরার নিচে তাদেরকে স্থান দিয়েছি আহলে বাইতকে। নাউজুবিল্লাহ। দেখেন সব সাহাবারা সম্মানের অধিকারী, বিশেষ সম্মানের অধিকারী, কিন্তু কেউ আহলে বাইতের চেয়ে সম্মানিত নয়, পাক পাঞ্জাতনের চেয়ে কারো সম্মান ঊর্ধ্বে নয়। এই সত্য কথা আমাদেরকে বলতে হবে এটা, কারণ পাক পাঞ্জাতনের সকল সদস্য সাহাবা ছিলেন, কিন্তু পৃথিবীর কোন সাহাবা পাক পাঞ্জাতনের সদস্য ছিলেন না, কেউ ছিলেন না। একদিন দেখলাম স্ট্যাটাস দিয়েছে, আমরা বলি যে আহলে বাইত তো নূহ আলাইহিস সালামের কিস্তির মতো, একজন স্ট্যাটাস দিয়েছে যে নৌকা চলতেও তো সূর্য তারকা তারকা দেখতে হয়। আমি বলবো আল্লাহর এই বান্দাকে ধরে বঙ্গোপসাগরের মাঝখানে নৌকা ছাড়া ফেলে দিয়ে আসেন, তারপর বলেন যে বেটা তুই ওই আকাশের সূর্য দেখে সাঁতরায় সাঁতরায় পারলে তুই তীরে আয়, তুই তীরে আয়, ওরে ফেলে দেওয়া উচিত বঙ্গোপসাগরের মাঝখানে। তো শেষ কথা এটাই বলবো, দেখেন এই সত্য কথাগুলোর মানুষ আস্তে আস্তে কিন্তু জেগে উঠেছে, সত্য ফাঁস হয়ে যাচ্ছে। যারা যারা এই সংগ্রামে আছেন তাদেরকে বলবো এই সংগ্রাম অব্যাহত রাখবেন। দেখবেন আজকে আপনাদেরকে যারা গালি দিচ্ছে একদিন তারাই এক ঘরে হয়ে যাবে, তারাই এক ঘরে হয়ে যাবে, কারণ আপনারা সত্যের পক্ষে আর তারা বাতিলের পক্ষে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।